15 জুন 2026 আজ হচ্ছে শুক্রবার। আপনাদের স্বাগত জানাই আমাদের ট্রাভেল উইথ আই চ্যানেলের আর একটা নতুন বেড়ানোর ভিডিওতে। 6 মাইল থেকে আমরা ওঠা স্টার্ট করলাম। 500-600 মিটার ওঠার পর আর রাস্তা দেখা যাচ্ছে না, আপনাদের দেখাচ্ছি পুরোটা মানে রিসর্ট যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সেখান পর্যন্ত যাওয়ার জন্য দুদিকেই আপনার শুধু পাইনের ফরেস্ট। ফাইনালি আমরা এলাম সিলেরি গাঁওয়ের একদম ওপরের যে পয়েন্টটা রয়েছে সেখানটায় দাঁড়িয়ে রয়েছি। এই যে হনুমান মন্দির যাওয়ার রাস্তা। আমরা এখন চলে এসেছি কালিম্পং ভ্রমণের আরও একটি সুন্দর জায়গা, যেটা হলো ডেলো পার্ক, পাহাড়ের ওপর একদম শেষ মাথায়। এই যে আমরা এখন চলে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টারে। এটা হচ্ছে মেন সেন্টারটা, এখানে এন্ট্রি হবে 10টা থেকে, এখন সাফাই চলছে। এই যে সায়েন্স সেন্টারের মধ্যে চশমা পরিয়ে দিল, 50 টাকা করে টিকিট, শো হবে 6 মিনিটের। দেখেন মঙ্গলধামের পর আমরা এখন যাচ্ছি পাইন ভিউ নার্সারি। এই যে পাইন ভিউ নার্সারির মধ্যে দারুণ। এই যে আপনার এটা হচ্ছে গল্ফ কোর্স, ভেতরে কোনো রকম অ্যালাউ নেই, রাস্তার উপর থেকেই দেখে নিতে হবে। এই যে এটা হচ্ছে মর্গান হাউস। সকলকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন বাজে 5:45। কতগুলি পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা। আজ যাচ্ছি আমরা ছিলাম লাভাতে, লাভা পিপি হোমস্টে, সেটা চেক আউট করে এখন যাচ্ছি আমরা রিসপ হয়ে কালিম্পংয়ের বেস্ট সাইট সিনগুলো করার জন্য। সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, চলুন বেরোনো যাক। যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। Turn right onto National Highway 717A. লাভা থেকে রিসপের দূরত্ব অ্যাপ্রক্স 9.5 কিলোমিটার, অর্থাৎ 9.5 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 8 ঘন্টা থেকে 45 মিনিটের মতো। আমরা লাভা থেকে বেরিয়ে আসার পর এই 6 মাইলের রাস্তাটি, যেটি আপনার রিসপের একদম আপার পয়েন্টে যাচ্ছে, সেই রাস্তা ধরেছি। চারিদিকে কুয়াশা আবৃত এই অসাধারণ মায়াবী রাস্তাটি আমাদের মনোমুগ্ধ করেছিল। মাইল থেকে আমরা ওঠা স্টার্ট করলাম। 500-600 মিটার ওঠার পর আর রাস্তা দেখা যাচ্ছে না, আপনাদের দেখাচ্ছি পুরোটা মানে রিসর্ট যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সেখান পর্যন্ত যাওয়ার জন্য দুদিকেই আপনার শুধু পাইনের ফরেস্ট। দারুণ, যদি ওয়েদার ক্লিয়ার থাকতো। এখন বাজে 6:24, আরও বেলায় হয়তো 10-11টার দিকে ক্লিয়ার হবে, তো অতক্ষণ তো ওয়েট করা যাবে না। যার জন্য আমাদের আজকে প্ল্যান হচ্ছে, আপনাদের বলেছি, লাভা থেকে বেরিয়ে রিসপ দেখে আমরা কাঞ্চনজঙ্ঘা সাইট সিন করে তারপর শিলিগুড়ি নামবো। তো এতটা লং, যার জন্য আমরা আর ওয়েট করছি না। আপনারা চাইলে একটু বেলা করে এসে রিসপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব কম দেখা যায়। পাইন ফরেস্টটা দেখুন, এই যে পুরো কুয়াশায় ঢাকা, রাস্তা দেখাই যাচ্ছে না কিছু। আর সামনেটা দেখুন, এই যে রাস্তা খারাপ নয়, ভালোই। এই যে পুরো কুয়াশা, ওপরে গিয়ে ফালতু লাভ নেই, শুধুমাত্র ওই ভিউ পয়েন্ট, দেখতে পাবো না কিছু। আর এই যে একটা ভুলু দাঁড়িয়ে আছে, এই তো। আচ্ছা, আপনাদের একটু শেয়ার করে দিই, আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হলো। রাস্তা এসে আপনার দুটো জায়গা থেকে ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে সোজা হনুমান মন্দিরের দিকে 17 মাইল হয়ে, আর একটা যাচ্ছে আপনার সিলেরিগাঁও হয়ে রাস্তা কাট করে, মানে সিলেরিগাঁও দেখে তারপর হনুমান মন্দির। আমরা ঠিক করলাম যে সিলেরিগাঁওটা যখন বেশি দূর না, সিলেরিগাঁওটাও দেখে নিই, সিলেরিগাঁও দেখে তারপর যাচ্ছি হনুমান মন্দির। ফার্স্ট কালিম্পং ভ্রমণের স্পট হচ্ছে হনুমান মন্দির, তারপর ডেলো পার্ক। চলুন সিলেরিগাঁওটা আগে দেখি। রাস্তা দারুণ করে দিয়েছে, অসাধারণ সিলেরিগাঁও যাওয়ার রাস্তা। লাভা থেকে যদি আসেন আপনারা এলে বুঝতে পারবেন, একদম ম্যাপের পয়েন্টিং করা আছে।
আপনার সিলেরিগাঁও যাওয়ার রাস্তা। নিচে চলে যাচ্ছে আপনার অন্য কোন দিকে যাচ্ছে জানি না ঠিক। এই যে এখানে পয়েন্টিং করাই রয়েছে ওয়ে টু সিলেরিগাঁও। আপাতত যতটা উঠলাম খানিকটা উঠে এসেছি, দেখছি পুরোটাই ঢালাই রাস্তা সিলেরিগাঁও যাওয়ার। দেখা যাক রাস্তা কেমন পাই। 4.5 কিলোমিটার পাহাড়ের মাথায়। ফাইনালি আমরা এলাম সিলেরিগাঁও। সিলেরিগাঁওয়ের একদম ওপরের যে পয়েন্টটা রয়েছে সেখানটায় দাঁড়িয়ে রয়েছি। এই যে গাড়িটা পার্ক করেছি ব্যাক সাইডে এখানে। আর এই নিচেই হচ্ছে আপনার সিলেরিগাঁও। প্রচুর জনবসতি আর প্রচুর হোমস্টে রয়েছে, আপনারা অনেকেই জানেন। আর আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি তারপর থেকে ব্যারিকেড করা, রাস্তা বন্ধ। ভিউটা দেখুন, এই যে এখান থেকে রাস্তা বন্ধ। আর এই যে আর এদিকটা পাইনের জঙ্গল আছে, দারুণ ভিউ। এই যে ওপরেও আপনার অনেক রিসর্ট, নিচেটায় রয়েছে রিসর্ট। এই যে যাক মেঘটা ক্লিয়ার হচ্ছে, দেখা যাক। এই দিকে চলে যাচ্ছে মেঘটা, দেখুন। তারপর ভিউটা দেখাবো আপনাদের। সিলেরিগাঁওয়ে এলে আপনারা নাইট স্টে করতেই পারেন। আপনাদের দেখালাম প্রচুর হোমস্টে আছে। আর আমাদের তো জানেনই ট্রিপ চলছে পরপর। আমাদের এই সিলেরিগাঁওটা কোনো রকম প্ল্যানিংই ছিল না। মেন যে রাস্তার মোড়টায় দাঁড়িয়ে দেখলাম যে যাওয়া যাচ্ছে 9 কিলোমিটার ওপরে, তো ঘুরেই আসি। এই রাস্তায় আবার নিচে খানিকটা নেবে, 4 কিলোমিটার নেবে, আবার সোজা যাচ্ছে আপনার হনুমান মন্দির দেখব, তারপর ডেলো পার্ক হয়ে আরও বিভিন্ন জায়গা। যে আপনার সিলেরিগাঁওয়ের নিচে বসে আছি, একদম কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, জাস্ট দারুণ লাগছে। এই যে অসাধারণ ভিউ। এখান থেকে ভরে নিয়ে যাচ্ছে খাবার জল। সিলেরিগাঁওতে একটু ব্রেকফাস্ট করছি। ম্যাগি নিলাম, একদম প্লেন স্যুপ 60 টাকা করে। আর যদি সবজি দিয়ে একটু রিচ করে ডিম ফিম দিয়ে বানান 100 টাকা পার প্লেট। আমরা 3 প্লেট নিয়েছি, 4 জনে খাবো। এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে ফার্স্ট যাচ্ছি হনুমান মন্দির। এই যে ম্যাগি, সবজি দিয়ে প্লেন স্যুপ। কালিম্পং ভ্রমণের আমাদের প্রথম দর্শনীয় স্থান হনুমান মন্দির। সিঁড়ি রয়েছে অনেক চড়াই, হেঁটে ওপরে যাব, আপনাদের দেখাবো হনুমান মন্দিরটা। এই যে আপনার এইটা দিয়ে ওপরে। আর এখানে আপনার সামনে গাড়িটা পার্ক করলাম, চলুন হাঁটা যাক। এই যে হনুমান মন্দির যাওয়ার রাস্তা। টুরিস্ট এখন সেরাম কেউ আসেনি, কেননা এই বাজে 8:50। এটা দিয়েও যাওয়া যাবে, এটা দিয়েও যাওয়া যাবে। চল সিঁড়ি দিয়েই যাই, এটা দিয়ে নামবো। প্রচুর চড়াই। এই যে কত বড় হনুমানের মূর্তি দেখুন, খুব সুন্দরভাবে সাজানো। হাঁপিয়ে গেছি, খুব চড়াই, খুব সুন্দর চারিদিকটা। নামার সময় আর একটা রাস্তা রয়েছে, ঢালাই রাস্তা দিয়ে নেমে যাব। এই যে নামছি আমরাও পাশ দিয়ে, আপনার ঢালাই রাস্তা দিয়ে। অনেকগুলোই রাস্তা আছে ছোট ছোট, একটা দিয়ে উঠলাম, একটা দিয়ে নামছি। সিঁড়ি দিয়ে নামলেই ভালো হতো, স্লিপ আছে, প্রচণ্ড স্লিপ। আর এরপর আমরা এখান থেকে যাচ্ছি এই রাস্তা সোজা, যে মেন রোড দিয়ে এলাম ওই সোজা রাস্তা রয়েছে ডেলো পার্ক। ডেলো পার্ক হলে তারপরে কিছুটা গিয়েই রয়েছে সম্ভবত, কি নামটা দেখছিলাম, ওনার একটা বাড়ি, ওটা দেখব। তারপর মেন কালিম্পং সিটিতে নামবো। নেমে অনেকগুলো স্পট আছে, মর্গান হাউস, তারপরে আপনার গল্ফ গ্রাউন্ড, দুটো মোনাস্ট্রি আছে, এইসব আছে। আমরা এখন চলে এসেছি কালিম্পং ভ্রমণের আরও একটি সুন্দর জায়গা, যেটা হলো ডেলো পার্ক। পাহাড়ের ওপর একদম শেষ মাথায়। এখানে পার্কিং রয়েছে, পার্ক করলাম, আর সামনেই পার্ক। এই যে ডেলো পার্ক।
20 টাকা করে এন্ট্রি ফি রয়েছে, সামনে লেখা এই যে। টিকিট 20 টাকা করে পার পার্সন টিকিট কেটে ভেতরে ঢুকছি ডেলো পার্ক দেখার জন্য। এখানেও আপনার প্রচুর পাইন গাছ রয়েছে, এই যে এখান দিয়ে এন্ট্রি হলো, আর এই যে পাইন গাছ, অসাধারণ জায়গা। এই যে এখানে ফটো শুটিং পয়েন্ট রয়েছে, আই লাভ কালিম্পং লেখা। ফেরার পথে এখানে ফটো তুলবো, আগে ওপরটা ঘুরে আসি কি আছে দেখি এই পার্কের মধ্যে। কি সুন্দর সুন্দর ফুল দেখুন হয়েছে, খুব সুন্দরভাবে মেনটেন করা। এই যে এটা ব্যাক গিয়ারে আসছে দেখুন। আর এখানে ডেলো ট্যুরিস্ট লজ রয়েছে সরকারি, নাইট স্টের জন্য। আর ছোট ছোট কিছু বাচ্চাদের খেলাধুলার জায়গা। চলুন ওই দিকটায় যাই। এই পার্কে মেন আপনার এই ভিউটাই, তিস্তা নদীর ভিউ আছে, পাহাড়ের ভিউ, আর আপনার এই যে দূরে একটা ব্রিজ মতো রয়েছে, আর এই কটেজগুলো, আর সেরকম কিছু নেই। এই যে আমরা এখন চলে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টারে। এটা হচ্ছে মেন সেন্টারটা, এখানে এন্ট্রি হবে 10টা থেকে, এখন সাফাই চলছে। আপাতত এই ওপরটা আপনাদের একটু ঘুরে দেখাই আর ভিউটা দেখাই, খুব সুন্দর। এটা একদম নিচে থেকে পাহাড় ঘুরে আসছে। এই যে কত রকম গেম রয়েছে দেখুন, এখানে ছবি দেয়া। এটা সম্ভবত কি করে জানি না, ওখানে একটা রয়েছে, এই দিকেরটা ঝুলা টাইপের, এটা ইনোভেশন হাব। আর ওই যে হাইস্ট পয়েন্ট, এইটা খুব সুন্দর, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে। এই যে এদিকে ডাইনোসরের স্ট্রাকচার, এটা একটা পাইপের মতো লাগানো আছে, এই দেখুন কত বড়, মানে এখান থেকে যা বলবেন ওদিকে শোনা যাবে, ওদিক থেকে যা বলবেন এদিকে শোনা যাবে। আর এখানে দোলনা, আরও সব বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। এই যে খুব সুন্দর এটা। সায়েন্স সেন্টার থেকে ভিউটা দেখুন, দারুণ। চলুন, এতক্ষণে সায়েন্স সেন্টার খুলে গেছে, এবার ভেতরে নিয়ে গিয়ে দেখাই কি আছে। এই যে দেখুন প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা ভয়েতে চাপিনি, এখান থেকেই হয় এইসব জায়গা থেকে। এই যে মিরারের মধ্যে ঢুকেছি এখন, কাঁচটা ভেঙে ফেলেছি। এবার যাও দেখি না একলা, হয়তো সোজা। আচ্ছা যাও না, আচ্ছা ছেড়ে দাও, এটা কোথায় বেরোচ্ছে দেখি? আচ্ছা যাও না, কোথায় বেরোচ্ছে দেখি? এটা যেতে পারবি না, বেরোতে পারবি না। এটা কোন দিকে যাচ্ছে? রাস্তা তো আছেই, এই তো এবার এদিকে এইদিকে। বলছি বেরোতে আসবি না? এই দেখো অনেক জায়গা করে দিয়েছি এখানে, আবার এইদিকেও রাস্তা করে দিয়েছি। বেরোতে পারবে তো এবার? চলো এই যে সায়েন্স সেন্টারের মধ্যে চশমা পরিয়ে দিল, 50 টাকা করে টিকিট, শো হবে 6 মিনিটে, দেখা যাক। এই তো আটকে গেল। Now that your pre-flight orientation is complete, you are ready to begin your travels in Thailand. This drive will propel you on your trip. This room is where we originate the Taikan field, which will propel you back in time. For safety purposes, keep your glasses in place throughout your trip. You will follow the Taikan field through this man-made wormhole. This can be chaotic, so your droid your droid should remain in contact with you throughout your trip. এই যে মেন গেট দিয়ে এন্ট্রি নিলাম, অনেকটা নিচে এখান থেকে। আর এখানে রয়েছে আপনার ফ্রি পার্কিং। এই যে সামনে মঙ্গলধাম। আর একটা কথা বলে দিই, যেখানে আপনার সায়েন্স সেন্টারে গেছিলাম ওখানে
200 টাকা নিল, মানে আমাদের 4 জন রয়েছি, 210 টাকা নিল পার্কিং প্লাস আপনার এন্ট্রি। আর ভেতরে আপনার নিয়েছিল আপনার ওই একটা 3D শো, 2-4 মিনিটের শো, 50 টাকা করে পার পারসন। ফালতু জিনিস, না দেখতেও পারেন। মঙ্গলধামের পর আমরা এখন যাচ্ছি পাইন ভিউ নার্সারি। পাইন ভিউ নার্সারি দেখতে এসেছি, এত জাম আর গাড়ি রাখার জায়গা নেই। প্রায় 500 মিটার আগে গিয়ে গাড়িটাকে রেখে এলাম। এই সামনে পাইন ভিউ নার্সারি, ওটা দেখে আবার গাড়িটা নিয়ে ব্যাক করব। এই যে আমরা এখন চলে এসেছি পাইন ভিউ নার্সারি দেখার জন্য। এখানে টিকিট রয়েছে। কত করে ভাবি? 20 টাকা টিকিট, 20। এই যে পাইন ভিউ নার্সারির মধ্যে দারুণ। এই যে আরেক রকম ক্যাকটাস, এইটা দেখুন কেমন ডুবি তবলার মতো। এই যে আপনার এটা হচ্ছে গল্ফ কোর্স, ভেতরে কোনো রকম অ্যালাউ নেই, রাস্তার ওপর থেকেই দেখে নিতে হবে। এখানে এই যে একটা রাস্তার ধারে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনের পাশেই এই টোটাল গল্ফ কোর্সটা, খুব সুন্দর। এই যে এটা হচ্ছে মর্গান হাউস, এটা এন্ট্রি গেট, তবে ভিজিটার নট অ্যালাউটেড লেখা রয়েছে। চলুন দেখাই, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর রেসিডেন্সিয়াল গেস্ট হলে তবে অ্যালাউ। এই যে আপনার গল্ফ কোর্সের উল্টো দিকেই। ভুতুরে বাড়ি, রাত্রে শুয়ে থাকবে, তুমি মনে করো যেন আমি স্বর্গে শুয়ে আছি এরকম। এই যে রিমা এগুলোকে মুভ করছে, সিকিমে গিয়ে করেছিলাম। আমরা এখন রয়েছি কালিম্পং ভ্রমণের শেষ দর্শনীয় স্থান, যেটি হচ্ছে দুরপিন মোনাস্ট্রি। তারপর আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনাদের সিলেটগাঁও সহ পুরো কালিম্পং ঘুরে দেখালাম যা যা রয়েছে। এগুলোই এখানের মধ্যে বেস্ট অ্যাট্রাকশানস। তো দুরপিন মোনাস্ট্রি দেখে আমাদের কালিম্পং ভ্রমণ শেষ। এবার আমরা নিচের দিকে নামবো। দেখি আজকে টার্গেট আছে শিলিগুড়ি নামার, দেখা যাক যদি পৌঁছতে পারি। এখান থেকে এখনও 75 কিলোমিটার রাস্তা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।